আমাতে মঙ্গলময়। এখন আমি মুক্ত, হালেলুয়া। এখন আমি মুক্ত, হালেলুয়া। এখন আমি মুক্ত, তিনি আমাতে মঙ্গলময়। ঈশ্বর মঙ্গলময়, হালেলুয়া। ঈশ্বর মঙ্গলময়, হালেলুয়া। ঈশ্বর মঙ্গলময়, তিনি আমাতে মঙ্গলময়। হালেলুয়া। প্রেজ ধন্যবাদ দ্য যীশু। লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ধন্য যিশু। আমরা যিশাইয় 53 থেকে কিছুটা দেখি এবং তারপরে আবার প্রভু কোন ভার্সে নেন সেটাও আমরা একটু দেখি। আমরা সকলে আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, আমাদের মহান প্রভু যিশুর আমাদের মহান প্রভু যিশু এমন রূপ কি শোভা নাই, এমন রূপ কি শোভা নাই, যে তাহার প্রতি দৃষ্টি করি। যে তাহার প্রতি দৃষ্টি করি। এবং এমন আকৃতি নাই, এবং এমন আকৃতি নাই, যে তাহাকে ভালোবাসি। যে তাহাকে ভালোবাসি। তিনি অবজ্ঞাত তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য, ও মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন। ও যাতনা পরিচিত হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে, লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে, তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন। তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন। আর আমরা তাহাকে মান্য করি নাই, আমরা আর তাহাকে মান্য করি নাই। আর আমরা তাহাকে মান্য করি নাই। সত্য আমাদের যাতনা সকল সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, তিনিই তুলিয়া লইয়াছেন। আমাদের ব্যথা সকল আমাদের ব্যথা সকল তিনিই বহন করিয়াছেন। তিনিই বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম, তবু আমরা মনে করিলাম, তিনি আহত, তিনি আহত, আহত। আহত। বাইবেল খোলো, বাইবেলের সামনে নাও, বাইবেল দেখো। ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্থ, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা এবং তাহার কত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি। আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। তাহার উপরে বর্তাইয়াছেন। তিনি উপদ্রুত হইলেন, তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখ ভোগ স্বীকার করিলেন। তবু দুঃখ ভোগ স্বীকার করিলেন। তিনি মুখ খুলিলেন না, তিনি মুখ খুলিলেন না। মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোম ছেদকদের সম্মুখে নীরব হয়, মেষী যেমন লোম ছেদকদের সম্মুখে নীরব হয়, সেই রূপ তিনি মুখ খুলিলেন না। সেইরূপ তিনি মুখ খুলিলেন না। তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন,
তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন। আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। প্রভু তুমি এত মহান, প্রভু তুমি এত মহান, কি বললে তোমার প্রশংসা করা হবে আমরা জানি না। কি বললে তোমার প্রশংসা করা হবে আমরা জানি না। তাই আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে অন্তঃকরণ তাই আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে অন্তঃকরণ তোমার পায়ে সঁপে দিলাম। তোমার পায়ে সঁপে দিলাম। তুমি তৈরি করো আমাদেরকে, তুমি তৈরি করো আমাদেরকে, তুমি গঠন করো আমাদেরকে, তুমি গঠন করো আমাদেরকে, তুমি আমাদেরকে চালাও। তুমি আমাদেরকে চালাও। আমরা তোমার সত্যে চলিব। আমরা তোমার সত্যে চলিব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। আমেন। প্রেজ গড। হালেলুয়া। কারো কি কোনো সমস্যা বা প্রবলেমস বা অসুবিধা আছে নাকি এখানে? জয় শিশু আঙ্কেল, আমি শিবানী বলছি। কি নাম? শিবানী বর্মন। হ্যাঁ, কত সেরা তোমরা একটু জিজ্ঞেস করো, কতদিন কি বৃত্তান্ত কি বলে জিজ্ঞেস করো। আপনি কতদিন হয় এখানে আমাদের পার্লামেন্ট অফ গডে বা জুমে যোগ দিয়েছেন? 15 দিন তো হয়ে গেল। বোঝা যাচ্ছে না। আপনার নেট। বলছি 15 দিনের মতো হলো, 15 দিন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ বলো কি বলার। আজকে না আমার শরীরটা খুব অসুস্থ। তোমার পেটের মধ্যে বা বুকের মধ্যে খুব প্রচন্ড জ্বালা করছে আর ব্যথা করছে, আর দমটা আটকে আসছে, দম দম নিতে কষ্ট হচ্ছে, আর মাথাটা খুব ব্যথা করছে। হুম, আমার সঙ্গে 10 সেকেন্ডের প্রার্থনা করেছিলে এর আগে? হ্যাঁ, প্রতিদিনই করি। আচ্ছা, দেখো, ওঠো, হাঁটো, একটু জল খাও, দেখো আছে কিনা আর। আর আছে? দেখো, ওঠো, হাঁটো, একটু জল খাও। ঈশ্বর মঙ্গলময়। হালেলুইয়া, তিনি মঙ্গলময়। ওটা একটু কম হলো আঙ্কেল। কমে গেছে হ্যাঁ। একটা, ব্যাস, ধন্য যিশু। আর হবে না। আর আমেন। কি? দেখো সজল। মিঠু মন্ডল আইডি থেকে হাত তুলেছেন। হ্যাঁ আঙ্কেল, আমি একটু প্রার্থনা চাই তো। আমাদের মানে আমার স্বামীর তো একটা রিপোর্ট আসার কথা আজকে, তো আমি বিশ্বাস করি তো আপনি প্রার্থনা করলে তো রিপোর্টটা খুব সুন্দর আসবে। রিপোর্টের আগে প্রার্থনা নিয়েছিলে? না রিপোর্ট আমি করতে আপনার, হওয়ার আগে? না আপনার কাছে নেই, এমনি আমি প্রার্থনা করেছিলাম যে প্রভু ওর তাহলে সন্তানকে। আর এখন আর আমি আর প্রার্থনা করব না, তুমি যেমন করেছিলে তোমার বিশ্বাসের অনুসারে তোমার প্রতি ঘটুক। আমেন। অসিত দাস আইডি থেকে হাত তুলেছেন।
জয় যিশু আঙ্কেল, আমার মেয়ের এই 8-10 দিন জ্বর হয়েছিল, তারপরে জ্বরটা সেরে গেছে, কিন্তু গলার মধ্যে একটা এমন ঘা মতো হয়ে কিছু খেতেও পাচ্ছে না, আর ঘুম মারতেও পারতিছে না। গলার মধ্যে একটা যেন ঘায়ের মতো হয়ে গেছে, গলা শুঙার কাছে আর কি। কিছু খাওয়ারও খেতে পারেনি, আর আচ্ছা, মানে একটু গলা ব্যথা। হালকা গরম জল দিয়ে মানে হ্যাঁ। একটু গার্গেল করুক, চলে গেছে, আচ্ছা আচ্ছা। আর থাকবে না। আমেন। হ্যাঁ। আমেন। আমেন। আচ্ছা, হুম। জয় যিশু। খালি অসুস্থতা না, বোধহয় আরো একটা কেউ আছেন কোনো বিষয় চিন্তিত। কেউ যদি থাকেন তিনি হাত তোলেন বা কথা বলেন। আঙ্কেল, আমি একটু ধন্যবাদ দিতে পারবো? আঙ্কেল, আমি কাকন দাও বলছিলাম। হুম আমি অনেক চিন্তিত, কাকন দাও বলছিলাম আঙ্কেল। হুম অনেক চিন্তিত আছি। আর্থিক সমস্যার জন্য বিভিন্ন মানুষের অনেক উপদ্রব বেড়ে গেছে, এর জন্য একটু চিন্তিত আছি। অনেক চিন্তিত। কাকন দাওয়া কোথা থেকে? বিরিশিরি থেকে আঙ্কেল। আচ্ছা, প্রভু দয়াময়, স্বর্গের দূতরা যিশু নামে কাকন দাওয়ার যা প্রয়োজন টাকা পয়সা যিশু নামে নিয়ে আইসুক। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। আমেন। আচ্ছা, অনেক চিন্তিত। আমি আর খুব একটা সময় না, কারণ আমাকে প্রভু আজকে একটু হিন্টস দিয়েছিলেন বলেই আমি এই জন্য এগুলো জিজ্ঞেস করছি আগে। মঙ্গল এসেছিল রবিবারে। হালেলুয়া। জয় যিশু, জয় যিশু। আমি ওদের শাহ বলছি। আমিও খুব চিন্তিত। মানে বড় ছেলে, বৌমা এবং বড় ছেলে বাইরে থাকতো, এখন বাড়িতে আসছে যাতে শান্তিভাবে থাকে। খুব চিন্তিত ছিলাম, কাল রাত থেকে খুব চিন্তা প্রকাশ করছি, কিন্তু আমি বিশ্বাস করি। এই চিন্তা যারা করে তারা ঈশ্বরের উপরে নির্ভর করে না। যারা চিন্তা করে তারা খোলা। ঈশ্বরকে গুরুত্ব দেয় না। আচ্ছা, আর তেমন কিছুই নাই মনে হয়, কারণ এগুলো পিঙ্কি হাজরা, হ্যাঁ, সান্ত্বনা জয় পণ্ডিত, যিশু। এটা প্রতিদিন একই প্রার্থনা চায়। পিঙ্কি হাজরা, সান্ত্বনা পণ্ডিত, গতকালকেও তো সান্ত্বনা পণ্ডিতের জন্য প্রার্থনা করা হয়েছে। আমার মনে হয় এই একই প্রার্থনা চাচ্ছে না, তাই না? গতকালকে প্রার্থনা করেছি না? সজল, কথা বলো। জয় যিশু। আঙ্কেল, হ্যাঁ, দাদা, গতকালকে প্রার্থনা করেছেন শান্তনু পণ্ডিতের জন্য। কথা। জয় যিশু বাবা। আমি আশালতা সাঁতরা। আমার নাতনির এত জ্বর, উঠতে পারছে না, 1 সপ্তাহ ধরে পড়ে আছে, প্রার্থনা করুন। নাতনির নাম কি? তৃপ্তি সাঁতরা। যে কথা বলছি, কত বয়স? এই 14 বছরে। যারা সুস্থ হতে চান, যাদের কোনো চিন্তার ব্যাপার আছে, আমার সঙ্গে এই প্রার্থনা করেন, এই প্রার্থনা। তাহলে এখনই সুস্থ হয়ে যাবেন, যদি একটু সুস্থ হতে চান। আর যদি সুস্থ হতে না চান তাহলে প্রার্থনা করবেন না। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। এই প্রার্থনা যারা করবেন আমার সঙ্গে, তারা ডেফিনিট স্বর্গে যাবেন, একেবারে ডেফিনিট। এইটুকু অন্তত একেবারে ডেফিনিট। হালেলুয়া। হালেলুয়া। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। আমি আমি প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অভাব অনটন, চিন্তা অশান্তি চিন্তা অশান্তি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি
আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। প্রভু যীশু তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করি ও মুখে স্বীকার করি ও মুখে স্বীকার করি। প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। প্রভু যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যীশু। যিশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। এই যে 14 বছরের মেয়েটা, তুমি দেখো এখন তোমার গায়ে আর ঘাম দিচ্ছে, আর জ্বর নাই। 1 সপ্তাহ যাবত তোমার জ্বর, আজকে আর জ্বর নাই। দেখো আছে নাকি? এই মেয়েটা মাইক খোলা কথা আছে, বলেন। কথা বলেন। এরপরে আর সময় দেয়া যাবে না। হ্যাঁ, গা ঠান্ডা। হ্যাঁ, গা ঠান্ডা হয়ে গেছে, গা জ্বর ঠান্ডা হয়ে লাগছে। গেছে, জ্বর চলে গেল। এই প্রার্থনা যদি কেউ মন দিয়ে করে, যে কোনো সমস্যা, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি, যত কিছু আছে সব চলে যাবে, আমেন। সব চলে যাবে। শুধু এই প্রার্থনাটা মন দিয়ে করতে হবে, মানে অন্তর দিয়ে। তখন আবার ভাবা যাবে না আচ্ছা ফোনটায় কি আসলো, অন্যদিকে কি হলো, সেইটা না। একেবারে চোখ বন্ধ করে প্রভুর কাছে যদি কেউ, যখনই আপনারা কেউ বিপদে পড়বেন, কোনো অশান্তি শয়তান আনলে, যদি আনা উচিত না, আনলেও আপনি যদি এই প্রার্থনা করেন, আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। আপনার বিপদ আপদ সব কেটে যাবে। হালেলুয়া। স্যার এই আমরা প্রার্থনাটা পাঠিয়ে দিন না ফোনে। আম, না, আমার কোনো লেখা নাই এই প্রার্থনা, আমি জানি না রক্সিদের কাছে, কিন্তু এটা শুনে লিখতে হবে। এত কাজ করে দেব কেন আমরা? যখন এইটা আর একবার এই জুমটা চালিয়ে ফেসবুকে আছে, ইউটিউবে আছে, এগুলো দেখে শুনে তখন লেখা যায় না? সব কাজ যদি আমরা করে দিই তাহলে তুমি কি করবে? আমরা আজকে বলেছি যে ফেইথ ওয়ার্ডস, থিঙ্কিং ফেইথ ওয়ার্ডস আমাদের টাইটেল, যে ঈশ্বরের বাক্যকে চিন্তা করা এবং কি বলেছি, স্পিকিং, তাই না? হ্যাঁ, কি বলেছি? স্পিকিং ফেইথ স্পিকিং ফেইথ ওয়ার্ডস। যদি আমরা ঈশ্বরের বাক্যকে চিন্তা করি, ঈশ্বরের বাক্য বলি, এইটা হচ্ছে চাবি স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসা, আমেন। স্বর্গের চাবি। মথি 18 অধ্যায় পড়ো, বার করো। স্বর্গের চাবি কি করে নামিয়ে নিয়ে আসতে হয় ঈশ্বরের কাছ থেকে? মথি তার 18 আঙ্কেল। এই যে তোমরা স্বর্গে যা বদ্ধ করবে, মানে সেটা মথি 16-তে একটা আছে, কিন্তু সেইটা না, কিন্তু মথি 18-তে। হ্যাঁ, 18 পদ পড়ো। আমি তোমাদিকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। আমেন। পৃথিবীতে যা কিছু বদ্ধ করিবে, তাহলে পৃথিবীতে বন্ধ করতে গেলে কি দিয়ে বন্ধ করতে হবে? আপনার মুখের কথার দ্বারা? ও, আমি বন্ধ করলাম, কোনো কাজ হবে না। শয়তান ওই সমস্ত জানে। আমার চিন্তার দ্বারা, আমি একটু চিন্তা করে নিই কিভাবে শয়তান তোকে বন্ধ করতে হয়, কিভাবে জ্বরটাকে থামাতে হয়, আমি একটু দেখি, কোনো কাজ হবে না। প্রভু, তুমি আমার এই জ্বরটাকে ভালো করে দাও। প্রভু জানেন, প্রভু দয়া করে দিয়েছেন এই অসুখ, যেন সেই লোক প্রভুর পথে থাকতে পারে। কাজ হবে? কাজ হবে না। এই প্রার্থনার উত্তর কোনোদিন হবে না, কোনোদিন হবে না। প্রভু তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো।
কোনো কাজ হবে না। প্রভু আমাদেরকে প্রচুর আশীর্বাদ করেছেন। কি প্রচুর, কি আশীর্বাদ জানি না, কাজ হবে না। প্রভু আমাকে সুস্থ করেছেন। কি সুস্থ করেছেন, কিভাবে, কোন বাক্য দিয়ে সুস্থ করেছেন জানি না। ওই সুস্থতা থাকবে না। এই যে প্রথমে পড়লাম যিশাইয়া 53 অধ্যায়, যদি আমার সুস্থ হতে হয়, তিনি আমাকে সুস্থ করেছেন। সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন। তাহলে আপনি যদি বাধ্য করেন, ঈশ্বরের বাক্য দিয়ে আপনার মাথার ভিতরে আসবে, বাক্য খুলে আপনি যখন তালা চাবি লাগিয়ে দেবেন, স্বর্গে বন্ধ হবে, পৃথিবীতেও বন্ধ হয়ে যাবে। যদি আপনি রোগ পীড়া ব্যাধি থাকে, এই যে একজনে বলেছে ভীষণ চিন্তা, কি দাওয়া, টাকা পয়সা নাই, কিন্তু থিঙ্কিং ফেইথ ওয়ার্ডস, থিঙ্কিং ফেইথ ওয়ার্ডস, চিন্তা করা ঈশ্বরের বাক্য। আপনি যখনই চিন্তা করছেন টাকা পয়সা নাই, অনেক অশান্তি, আপনি তখন এই যে এটা আমরা বলি 10 সেকেন্ড, এটা বাইবেলের 10 সেকেন্ড নাই, এই প্রার্থনাটা করলেন, প্রভু যিশু আমার জীবনের প্রভু, প্রভু যিশু আমার জীবনের প্রভু, আর কেউ না। তাহলে কি অন্যটা কেউ প্রভু না? এই যে চিন্তা আপনার প্রভু না, টাকা পয়সা নাই এটা আপনার প্রভু না। কোনটা প্রভু না? অভাব অনাটন প্রভু না, রোগ পীড়া ব্যাধি আপনার প্রভু না, আমাদের প্রভু না। তাহলে কে প্রভু? যিশু প্রভু। কারণ ঈশ্বরের হাতে আমাদের সমস্ত জীবন ঈশ্বরের হাতে রয়েছে। আমরা কি খাবো, আমরা কি পরবো, সব তার হাতে। কিন্তু তিনি অটোমেটিক কিচ্ছু করেন না, তিনি অটোমেটিক কিচ্ছু করেন না। দেখেন, আমরা এই মথি 18 অধ্যায় রেখো, এটার শেষ হয় নাই, আগে দেখেন কাদের জন্য করেন। যিশাইয়া 53 অধ্যায় আমরা যেটা পড়লাম, একটু প্রার্থনা করলাম যে বাক্য দিয়ে, দেখেন 12 পদের লাস্ট বাট ওয়ান ইংরেজিতে বলে, তার মানে হচ্ছে শেষ লাইনের আগের লাইনটা পড়ো। লাস্ট বাট ওয়ান। আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন। দেখলেন, অনেকের। আচ্ছা, ইংরেজিতে কি বলছে একটু ভালো করে দেখে নিই। ঈশ্বর মঙ্গলময়, তিনি মঙ্গলময়। রক্সের এই গানটা আমার খুব ভালো লাগে। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বরকে গৌরব দেওয়া। And he bore the sin of many. Many, আপনি কি এই মেনির ভিতরে ইনক্লুডেড? আপনি কি সেই অনেকের মধ্যে ইনক্লুডেড? তার মানে কি? ঈশ্বর সভরেইন। এই সভরেইনের বাংলাটা কি হবে তোমরা দেখো, সার্বভৌম নাকি? সভরেইন। তিনি মানুষকে একটুখানি সভরেনিটি দিয়েছেন। মানে সভরেন মানে যে তিনি যা ইচ্ছা তাই ঈশ্বরের বাক্যের মধ্যে করতে পারেন, কিন্তু মানুষকে একটু সভরেনিটি দিয়েছে। সার্বভৌম। সার্বভৌম, কিন্তু এর বাংলাটা কি, এর অর্থ কি? সার্বভৌম তো সভরেন। এই সভরেনিটিটা কি? যে মানুষ ইচ্ছা করলে ঈশ্বরকে গ্রহণ করতে পারে, মানুষ ইচ্ছা করলে ঈশ্বরকে রিজেক্ট করতে পারে, মানুষ ইচ্ছা করলে ঈশ্বরের কাছ থেকে সুস্থতা, সবলতা, দীর্ঘ আয়ু, টাকা পয়সা সব নিতে পারে।
কিন্তু মানুষ ইচ্ছা করলে নাও নিতে পারে। এইটুকুই হলো ঈশ্বর মানুষকে সভরেন্টি দিয়েছেন। তিনি সকলকে, অনেকের, মেনি, তার মানে এই মেনি তারাই যারা এই সভরেন্টিটা যে দিয়েছে, যে আমরা এই মেনির ভিতরে, আপনি সেই মেনির ভিতরে, অনেকের মধ্যে আপনি আমি যিশুকে গ্রহণ করেছি, এটা হলো আমরা মেনি। কিন্তু অনেকে আছে না, দরকার নাই। আবার অনেকে আছে, আমাদের ভিতরে অনেক খ্রিস্টিয়ানস আছে, তারা গির্জায় যেতে হয়, যাচ্ছি, কিন্তু সেখানে গিয়ে অশান্তি, অমুক তমুক ইত্যাদি। কিন্তু তাদেরকে কেউ শেখায় না যে দেখো, যে তুমি গির্জায় গিয়ে যে তোমরা কোনো প্রবলেম করলা, একজন একজনের বিরুদ্ধে বললা, ও ওই হয়তো কেউ বলল, ও এই উনি যে এরকম শাড়িটা পরেছে এটা ঠিক না, আবার হয়তো কেউ বলবে যে না, উনি এইরকম ভাবে এই করেছে, চার্চের থেকে এই করেছে, ইত্যাদি করেছে, ওই করেছে, এইটা ঠিক না, এরকম অনেকে অনেক কিছু বলবে। কিন্তু আপনি যদি সেইটা করেন, আপনার ভিতরে যদি সামান্য হিংসা, দেশ, ক্ষমাহীনতা থাকে, ঈশ্বরের বাক্য অনুসারে আপনি স্বর্গে যাবেন না। আমার খুব কষ্ট হয় যে আমাদের চার্চগুলোকে কেন শেখানো হয় না আসল ঈশ্বরের বাক্য, এই সভরেন্টি। তারা শুধু কান্নাকাটি করে, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, যখন প্রভুর ভোজের টাইমে আসে তাও ম্যাক্সিমাম লোক উঠে চলে যায়। সুতরাং তাদের আর ক্ষমা ঈশ্বর করেন, কিন্তু তারা এটা পারে না, কারণ তাদেরকে শেখানো হয় না এগুলোর। আমি বলবো চার্চের লোকদের কোনো দোষ নাই, কিন্তু শেখানোর দরকার। যাই হোক, অনেকের এখন, এই অনেকে যদি যিশুকে গ্রহণ করে তাহলে তারা আর পাপী না, তারা ধার্মিক, এবং ধার্মিকের প্রার্থনা মহাশক্তিযুক্ত। যাকব 5 অধ্যায়। পাপীর প্রার্থনা তিনি শোনেন না, যোহন 9 অধ্যায় 31 পদ। তাহলে যে লোক বলে সে পাপী, তার প্রার্থনা ঈশ্বর কখনো শোনে না। দেখলে, তার প্রার্থনা ঈশ্বর শোনে না। কার প্রার্থনা শোনে বলেন? একজন ধার্মিকের। তাহলে ধার্মিকের প্রার্থনা তিনি একজন একজন একজন, কারণ আমি করতে চাচ্ছি। তাহলে এটা কোথায় আছে? বাক্য বার করো, যে বার করতে পারে। ধার্মিকের প্রার্থনা মহাশক্তিযুক্ত। স্বর্গ থেকে আপনি নামিয়ে আনবেন আপনার যা কিছু প্রয়োজন, কিভাবে আনবেন যাকব 5 সেইটাই অধ্যায় আজকে শেখাচ্ছি। যাকব 5 অধ্যায় 16 পদের শেষে, ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। দেখলেন, আমেন। দ্য প্রেয়ার অফ রাইচিয়াসনেস অ্যাভেলeth মাচ। আর যোহন 9 অধ্যায় 31 পদে পড়ো, পাপীদের প্রার্থনা তিনি শোনেন না। যোহন 9 অধ্যায় 31 পদ। আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শুনেন না। দেখলেন, গীতসংহিতা 104-এর শেষ পদ পড়ো। গীতসংহিতা 104 এর শেষ 35 পদ। পাপীগণ পৃথিবী হইতে উচ্ছিন্ন হোক, দুষ্টগণ আর না থাকুক। হে আমার দেখলেন, প্রাণ, এই এই যে পাপীগণ পৃথিবী থেকে উচ্ছন্ন হোক, তারপরেও চার্চে শিখানো হবে না কেন যে আপনি পাপী না? কিন্তু তারা খুব ভালো গান গাইতে পছন্দ করে। কি গান? জঘন্য পাপী সে, অতি দুরাচার।
তা আপনি আজকে ঈশ্বর আপনাকে সঠিক বাক্য শেখাচ্ছেন, আপনি এখানে এসছেন। এখন আপনার যদি কোনো রকম এদিক ওদিক হয়, তাহলে আপনি স্বর্গের চাবি দিয়ে কাজ করতে পারবেন না। স্বর্গের চাবি হচ্ছে ফেইথ ওয়ার্ডস, ঈশ্বরের বাক্য। আপনাকে যেমন সিংহের মুখ বন্ধ করেছে, ওই যে অনেকে প্রার্থনা চান যে আপনার স্বামী বা আপনার শ্বশুর বাড়ি যে তারা অশান্তি করছে, তারা এসে প্রবলেম করছে, তা আপনি কি করতে পারেন? প্রভু, তুমি দানিয়েলের জন্য সিংহের মুখ বন্ধ করে দিয়েছ। আমি যিশু নামে এই যারা আমার বিপক্ষে কথা বলে তাদের মুখ বন্ধ করছি। দেখলেন আপনার ক্ষমতা? আপনি স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসলেন। কেন? প্রথম হচ্ছে আপনি বাইবেলের কোটেশন দিলেন প্রভুকে। একজন ভালো লয়ার, কে ভালো লয়ার হয় জানেন? কে সবচেয়ে ভালো লয়ার হয়? যে লয়ার আর্গুমেন্টের সময় অনেক রেফারেন্স আনতে পারে, যে প্রভু মহামান্য জাজ, আমার যে বইটা আছে, হে অতি মহামান্য ঈশ্বর, আমার কিছু বলিবার আছে। মহামান্য বিচারক, আমি জানি না কতজন পড়তে পেরেছেন, বা প্রভুর ভোজের বইটা আপনি দেখেন। অ্যাকচুয়ালি আমার অনেক কিছুটা জগতের শ্রম লেগেছে, প্রভু সাহায্য করেছেন, কারণ বাংলায় লেখা একটু এতগুলো, এটা একটা প্রভু দয়া করেছেন। কিন্তু অনেকে এই বই হয়তো পড়েনি নেই, আর পড়লেও ওই রকম গুরুত্ব দেন না। কিন্তু আমার বই আমি যদি ইংরেজিতে লিখি খুব তাড়াতাড়ি লিখতে পারি, কারণ আমি এখানে টাইপ করে যাব, ওইটাই বই হয়ে যাবে। আর ইংরেজিতে দিলে প্রচুর লোক পড়বে। কিন্তু ঈশ্বর বাংলাদেশি ভাষাদের জন্য এই যে উপকার করেছেন, তিনি আপনারা এর উপকারেরও যদি মূল্য না দেন, আপনি কিন্তু ফেইথ স্পিকিং ওয়ার্ডস বলছেন না, এবং এটার কোনো মূল্যই ধরা হয়নি। এখানে যে টাকা পয়সা খরচ হয়েছে এই বইটা লিখতে বা বইটা প্রিন্ট করতে, একটা পয়সাও আমি নেই না ফেরত। সবগুলো আমি দিয়েছি, প্রভু দিয়েছেন, আমি দেইনি, প্রভু দিয়েছেন। তাহলে আপনার কাছ থেকে হয়তো 100 টাকা নেওয়া হচ্ছে, যেন আপনি এর মূল্যটা দেন, যেন আপনি এটাকে ঠোঙ্গা বানিয়ে বিক্রি না করে দেন কাগজওয়ালার কাছে। এই জন্য, এবং এটাও প্রভুর কাজেই ব্যবহৃত হচ্ছে এই 100 টাকা। তাহলে চিন্তা করেন, আপনি আশীর্বাদ পেতে চান, কিন্তু আপনি সেই অনেকের পাপভারের মধ্যে নাই। আপনি প্রভুকে গ্রহণ করেছেন, আপনি স্বর্গে যাবেন, কিন্তু সেই যে আপনি আপনি মনে করছেন মিথ্যা কথা, রাগ, হিংসা অবশ্যই পাপ, কিন্তু এই যে নেগলিজেন্স, ঈশ্বরের বাক্যটা আপনি মানে একটু ঠিক মতন পড়লেন না, বুঝলেন না, চাইলেন না, কাউকে বললেন না যে আমি এই বাক্যটা বুঝতে চাই, বা আমাকেও, আমি অনেক প্রতিদিনই জিজ্ঞেস করি যে আপনি বলেন, কিন্তু আপনারা বলেন না। তার মানে আপনি ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দেন না। ঈশ্বর কখনো কোনো মানুষকে আশীর্বাদ করতে পারেন না বিয়ন্ড হিজ মেন্টাল ক্যাপাসিটি। খুব ভালো করে শোনেন, আজকে শিক্ষামূলক, আজকে প্রচার না, আজকে ক্লাসে পড়ানো হচ্ছে। ঈশ্বর মানুষকে, তার কোনো মানুষ বা কোনো স্ত্রীলোককে তার মাথার ভিতরে যে চিন্তা, সেই চিন্তাটা কি? জগতের চিন্তা হতে পারে, বা নিজের জ্ঞানের চিন্তা, যে আমি এইভাবে করলে ঠিক হবে,
এর বেশি, যাদের যতটুকু চিন্তা তার বেশি ঈশ্বর আশীর্বাদ করতে পারে না। তাহলে ঈশ্বর বেশিভাবে আশীর্বাদ করতে গেলেই আপনার মাথায় যা চিন্তা আসে কমপ্লিটলি ফেলে দিতে হবে। এই চিন্তা আমার না, এই চিন্তা তোমার, এই চিন্তা তোমার। তখনই এই যে মথি 18 অধ্যায়, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে। আপনাকে বাইবেলের রেফারেন্স, একজন লয়ার, একটা দুইটা বাইবেলের রেফারেন্স না, প্রভু তুমি বলেছ, তুমি দানিয়েলের ক্ষেত্রে সিংহের মুখ বন্ধ করেছ, তুমি হিজকিয় রাজাকে 15 বছর জীবন দিয়েছ, তুমি হিজকিয় রাজাকে সুস্থ করেছ, তুমি যেহোশাফট রাজাকে প্রশংসা করার জন্য তুমি যুদ্ধ, তুমি নিজে স্বর্গের দূত পাঠাইয়া, বার করো দ্বিতীয় বংশাবলী 20, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। এই প্রশংসা করার জন্য বার করো, পড়ো ঈশ্বর কি করলেন, সেখানে কতজন দূত কি করলেন, দূত দিয়ে কি করলেন। যারা বাইবেল পড়বে তারা অন্তত প্রতিদিন 1 ঘন্টা করে প্রতিদিন বাসায় বাইবেল পড়বা তোমরা, এবং আমি এরা জিজ্ঞেস করব। এই যে যার জন্য জানে না যে দ্বিতীয় বংশাবলীটা হয়তো কোথায়, খুঁজতে দেরি হচ্ছে, যারা বাইবেল পড়ে, ঈশ্বরের সঙ্গে যদি তারা না থাকে ঈশ্বর কিচ্ছু করতে পারে না। ওই মেনি একটা বাইবেলের পথ খুঁজে বার করতেও যদি এত সময় লাগে। দ্বিতীয় বংশাবলী এখানে কি বলছেন, যে দেখেন 20 অধ্যায় 22 পদ থেকে, এর আগের কথা 21 পদের শেষ লাইন বা 21 পদ, আর তিনি লোকদের সহিত পরামর্শ করিয়া লোক নিযুক্ত করিলেন, যেন তাহারা সমস্ত সৈন্যের আগে আগে, কি বলবে, সৈন্যের আগে আগে মানুষ যদি এমনি যায়, তা অপরপক্ষ সৈন্য দেখবে যে এদের হাতে কিছু নাই, তো গুলি করে দেবে, মরে যাবে। কিন্তু কি করছে, তারা আগে আগে গিয়ে প্রশংসা করে এবং এই কথা বলে, সদাপ্রভুর স্তব গান করো, কেননা তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা সকলে বলি, আমি সদাপ্রভুর প্রশংসা করি, কেননা তাহার দয়া অনন্তকাল স্থায়ী। বলেন, বলবেন আমি না? সদা আর প্রভুর প্রশংসা করি, কেননা তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তারপরে দেখেন, যখন এখানে চন্দ্রবিন্দু নাই, আনন্দ গান ও প্রশংসা করিতে আরম্ভ করিল, তখন সদাপ্রভু জিহুদার বিরুদ্ধে আগত অম্মনের ও মোয়াবের সন্তানগণের ও সেইর পর্বতীয় লোকদের বিরুদ্ধে, এরা হইল শত্রু, অম্মন মোয়াব, সে মানে এরা হলো শত্রু, এরা এসছে ইসরায়েলের ঈশ্বরের লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে, এরা হলো শয়তানের, এরা আসলো, আর ঈশ্বর তাদের বিরুদ্ধে লুক্কায়িত সৈন্যদিগকে নিযুক্ত করিলেন, তাহাতে তাহারা পরাহত হইল। দেখলেন, স্বর্গের দূত, আপনি যখনই প্রশংসা করছেন, স্বর্গের দূত আসছে, এসে আপনার রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি, আপনার টাকা পয়সা নাই, সব কিছুর সমস্যা সমাধান করে দিল। এবং এই স্বর্গদূতরা যে টাকা দেয়, দেখেন তারপরে সেখানে যদি দেখেন যে সেখানে তখন ওরা পালাইয়া গেল, এরা কিন্তু যুদ্ধ করে মানে ওদেরকে মারে নাই, কে মারলো, ঈশ্বরের দূত, স্বর্গের দূত। দেখলেন, স্বর্গের দূত মারলো, স্বর্গের দূতরা মারলো, এবং তাদের পড়ে দেখেন তারপরে কি বলছে, সকলকে বধ ও বিনাশ করিবার জন্য উঠিল, আর সঙ্গে তাদেরকে একে একজন এমন হয়ে গেল
ওরা নিজেরা জানে না যে কে মানে একদল। ঈশ্বর তাদের চোখকে অন্ধতায় আহত করলেন, করে তারা, এটা যদিও লেখা নেই এখানে, অন্ধতায় আহত করলেন, আহত করে তারা একজন একজনের সঙ্গে মারামারি করে সবাই মরে গেল। এবং তারপরে পড়ে দেখেন যে তাদের এখন অনেক টাকা পয়সা নিয়ে আসছে, সোনা দানা নিয়ে আসছে। এগুলো ঈশ্বর আপনার জন্য রেখেছেন। আপনাকে তিনি শুধু সুস্থ করবেন না, আপনাকে তিনি শুধু মঙ্গল করবেন না, আপনাকে তিনি সঙ্গে সঙ্গে টাকা পয়সা সব দেবেন। বাইবেলের প্রমাণ, যাত্রা পুস্তক 12 অধ্যায় পড়ে দেখেন যে আহ, যে তারা যখন বেরোলো ইসরায়েল জাতি, তারা ওদের কাছ থেকে টাকা পয়সা পেল। এক রাতে 3 লক্ষ লোক সুস্থ হয়ে গেল প্রভুর ভোজ খেয়ে। এবং তারা সুস্থ হয়ে তারা টাকা পয়সা পেল। ঈশ্বর শুধুমাত্র সুস্থ করেন না, সুস্থতার সঙ্গে বাড়তি টাকা পয়সা দিয়ে দেন। দেখলেন? এগুলা কে করে? স্বর্গের দূতরা করে। এবং তারপরে তারা পড়ে দেখেন 26 পদ, যে সেখানে বরাখা, বরাখা মানে ধন্যবাদের, তারা থ্যাঙ্কস গিভিং দিল। আপনি থ্যাঙ্কস গিভিং দেন? আপনি শুধু এইখানেই মানে একটু প্রার্থনা করে, ও আমি একটা সাক্ষ্য দেই, এইটুকুই যথেষ্ট? আপনি কি উবুর হয়েছেন যে আপনি যখন সুস্থ হয়েছেন, আপনি যখন টাকা পেয়েছেন, আপনি কি উবুর হয়ে চোখের জলে বলেছেন, প্রভু আমি তোমার কাছে কৃতজ্ঞ, তুমি 91 গীতের, তোমার কোনো বিপদ ঘটিবে না, পড়িবে চারিদিকে, সমস্ত কিছু তোমার কাছে আসিবে না, তুমি ভীত হইবে না, ত্রাস হইতে কি হয়, তুমি ভীত হইবে না। দিয়েছেন কখনো কৃতজ্ঞতা? আমার মনে আজকে আমরা কৃতজ্ঞতা দেব। আপনি দেখেন যে কি বলছে 91 গীত, কারো মুখস্থ আছে? আপনার মুখস্থ যদি থাকে, আপনি বলছেন যে তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে তোমার পার্শ্বে 1,000,000 জন, তোমার দক্ষিণে 10,000,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। এই যে প্যান্ডেমিকের সময় কত লোক মারা গেল, প্রভু বললেন মার্চের 30 তারিখ 2020 সালে, এই জুমে যারা আসবে একজনও মারা যাবে না। একজনও যে মারা যায় নাই, আমরা কতবার ধন্যবাদ দিয়েছি। আপনি কি চোখের জলে ধন্যবাদ দিয়েছেন? কৃতজ্ঞতা জানিয়েছেন? শুধু প্রভু তুমি দাও। আপনি জগতেও যদি একজনের কাছে খালি চাইতে থাকেন, সে দিচ্ছে, কিন্তু তাকে যদি কৃতজ্ঞতা না জানান, আপনি নিজেই আসলে বোঝেন না যে আপনি কি। আপনি শুধু চিন্তা করেন, প্রতিবার প্রভু রক্ষা করেন। এই যে মেয়েটার জ্বর উঠলো 7 দিন যাবত, এই মেয়েটা 14 বছরের মেয়ে, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। ও কি কান্না করে প্রভুকে বলছে যে প্রভু তুমি আমাকে সুস্থ করেছো, আমি কৃতজ্ঞ হই? বলেছে? এখনো বলেনি, ও বোঝে নেই, কারণ ওকে শেখানো হয়নি। ওর দোষ না, ওকে শেখানো হয়নি। আপনি যে এই যে সুস্থ হচ্ছেন, আপনি যে বাড়তি টাকা পাচ্ছেন, আমি গতকালকেও আপনারা বললেন যে বলেছি বাড়তি টাকা পাবেন, বাড়তি টাকা পেয়েছেন, কৃতজ্ঞ হয়েছেন? হননি। কতজন কৃতজ্ঞ হয়েছেন? কতজন চোখের জলে প্রভুকে বলেছেন প্রভু সত্যই তুমি দয়াবান, আজকের দিনটা যে প্রভু বাঁচিয়ে রেখেছেন? মানে কতজন বলেছেন চোখের জল দিয়ে? যদি হাত তুলতে বলি, যাক বলবো না, আমি আপনাকে লজ্জা দিতে চাই না, কিন্তু শিখুন। আপনি চোখের জলে কতজন বলছেন যে প্রভু তুমি আজকের দিনে আমাকে আশীর্বাদ করেছো, তুমি আমাকে দয়া করেছো? হয়তো কিছু জন আছেন, দেখলাম কবিতা খান্না, স্মিতা, শম্পা মল্লিক ইত্যাদি,
প্রভুর ধন্যবাদ করি যে তারা এটা করে চোখের জলে। কিন্তু আপনি যদি না করেন, আপনাকে শিখতে হবে। তিনি আপনার অপরাধ ধরেন নাই। তিনি আমাদের ওই ভুল ভ্রান্তি, এগুলো হলো আমাদের অপরাধ। এইটাই হলো গীত সংগীতে 103, তিনি আমাদের অপরাধ ধরেন নাই। অন্য জায়গায় আছে, তুমি সাধু দাউদ যদি তুমি অপরাধ ধরো তা আমার সম্মুখে কে দাঁড়াইতে পারে। তিনি অপরাধ ধরেন নাই, এত ভালোবাসেন। আসুন আমরা 1 মিনিট প্রভুকে আগে একটু কৃতজ্ঞ হই যে এই যে প্যান্ডেমিকের সময় আপনি আমি মরে যাইনি, কত লোক মারা গেছে। প্রভু তোমার চরণে কৃতজ্ঞ হই। আপনি ব্যক্তিগত প্রার্থনায়ও কৃতজ্ঞ হতে পারেন। আজকেও প্রভু আপনাকে বাঁচিয়ে রেখেছেন। তাহলে কেন বাঁচিয়ে রেখেছেন? কেন বাঁচিয়ে রেখেছেন? কত লোক পৃথিবীর থেকে চলে যাচ্ছে, আপনাকে আমাকে আজও বাঁচিয়ে রেখেছেন। কেন বাঁচিয়ে রেখেছেন? অশান্তি করার জন্য? চার্চে যাবে মানুষে, একজন একজনের বিরুদ্ধে উঠবে, একজন একজন ওই রকম হবে, ওই অমুকে এইটা করবে এইটা করবে, এই জন্য? কখনো না। আপনি কি কৃতজ্ঞ? আসুন আমরা 1 মিনিট আমার সঙ্গে সঙ্গে সকলেই প্রার্থনা করি। প্রভু দয়াময়, প্রভু দয়াময়, সত্যই আমরা তোমার চরণে কৃতজ্ঞ। সত্যই আমরা তোমার চরণে কৃতজ্ঞ। এই প্যান্ডেমিকের সময় কত লোক মারা গেছে, প্যান্ডেমিকের সময় কত লোক মারা গেছে, এখনো কত লোক চলে যাচ্ছে। এখনো কত লোক চলে যাচ্ছে। তুমি আমাদেরকে দয়া করে তুমি আমাদেরকে দয়া করে আজও বাঁচিয়ে রেখেছো। আজও বাঁচিয়ে রেখেছো। আমার জীবনে তোমার যে সংকল্প, আমার জীবনে তোমার যে সংকল্প, যা মঙ্গলের সংকল্প, যা মঙ্গলের সংকল্প, তা তুমি আমাকে বুঝতে দাও। তা তুমি আমাকে বুঝতে দাও। আমি তোমার সত্যে চলিব, আমি তোমার সত্যে চলিব, তোমার প্রশংসা করিব। তোমার প্রশংসা করিব। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। তাহলে আপনি যখনই এইভাবে প্রভুকে ধন্যবাদ দিলেন, তখনই হচ্ছে আমি তোমাদিগকে সত্য কহিতেছি, মথি 18 অধ্যায়, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। একজন লয়ার যদি কোনো লোককে মুক্ত করতে চায়, তাকে অনেক রেফারেন্স টানতে হয়। কোর্টে যাবার আগে লগুলো তাকে ভালো করে পড়তে হয়। আপনি যদি, ঈশ্বরের বাক্য হচ্ছে ঈশ্বরের ল, স্বর্গের ল। আপনি যদি বাক্য উদ্ধৃতি করে বলেন একটা, প্রভু তুমি বলেছ, তুমি আমাকে নির্মাণ করেছ, তুমি আমাকে তুলে বহন করবে, তুমি জানো। এমন কি আমাকে কালকে প্রভু বুঝতে দিলেন, মনে করেন যে আপনি কোনো বিষয় থেকে সুস্থ হতে চাচ্ছেন, সে কারোর ব্লাড সুগার আছে, এখন আপনি বললেন আপনি আর এই হাই ব্লাড সুগার দেখতে চান না, এবং আপনি বললেন প্রভু তুমি সুস্থ করো। কিন্তু আপনাকে বুঝতে হবে কি করলে প্রভু সুস্থ করেন। এখন দেখেন, বোঝেন, তিনি আমাদেরকে নির্মাণ করেছেন, যিশায়া 46 অধ্যায় 3 পদ। একেবারে যেদিন আপনি মায়ের পেটের ভিতরে আসলেন, সেই দিন থেকে কিন্তু সব তার দায়িত্ব। ফ্রম দ্যাট ডে টিল ইউ গো টু হেভেন, এই হলো লাইফ স্প্যান। সেই দিন থেকে আপনি মানে আপনি স্বর্গে যাওয়া পর্যন্ত তিনি বহন করবেন। গীতসংগীতে 139 বলছেন, আমি তোমাকে সুচারু রূপে তৈরি করেছি।
তাহলে আপনার আমার ব্লাড সুগার কত থাকবে আপনি আমি কি করে চোখে দেখব? যখনই আপনার অন্যান্য রোগ পীড়া, তখন আমি যদি বলি প্রভু তুমি এই বাক্যগুলো উদ্ধারণ করলেন, যিশায়া 46 অধ্যায় 3 পদ, গীতসংহিতা 139, উঠিয়ে বললেন তুমি আমাকে সুচারুরূপে নির্মাণ করেছ। তুমি জানো যে আমার ব্লাড সুগার কত দরকার, কারণ তুমি যখন নির্মাণ করেছো তখন যা ব্লাড সুগার দিয়েছো, তার মানে সেইটা স্বর্গের আইন। স্বর্গের আইন, স্বর্গের আইনে আপনাকে আমাকে তৈরি করা হয়েছে। সেখানে দেওয়া হয়েছে মানুষের শরীরের টেম্পারেচার থাকবে 94, 95, 96, 97। স্বর্গ থেকে ডিসাইড করা হয়েছে। একটা উদাহরণ দেই, তাহলে আপনার শরীরে কত টেম্পারেচার থাকবে কে নির্ধারণ করেছেন? কে নির্ধারণ করেছেন? স্বর্গ, মানে পিতা ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট যখন এটা নির্ধারণ করেছেন, তিনি তার মতন করে, আপনি বলবেন যে আমি কিছু জানি না, আমার শরীরের টেম্পারেচার কত থাকবে, আমার ব্লাড সুগার কত থাকবে, আমার চোখে আমি চশমা ছাড়া কতটা দেখব, তুমি যেভাবে নির্মাণ করেছো তুমি করে দাও, কারণ তুমি তুলে বহন করবে। বড় লয়ার, তুমি প্রতিজ্ঞা করেছো, যিশায়া 46 অধ্যায় 3 পদ, তুমি করেছো। সুতরাং আপনি যখনই এটা করলেন, আপনি পৃথিবীতে আপনাকে মুক্ত করলেন, বা কারোর জন্য প্রার্থনা করছেন তাকে মুক্ত করলেন, স্বর্গে মুক্ত হয়ে গেল। স্বর্গে সঙ্গে সঙ্গে স্বর্গদূতরা এই টেম্পারেচার 100 থাকতে পারে না, 102 থাকতে পারে না, অ্যাবনর্মাল, আনহার্ড অফ, শয়তান এনেছে, এই শয়তান বেরো। আপনি বললেন বেরো। কিভাবে বললেন? কেন বললেন? মার্ক 11 অধ্যায় 23-24 পদ, যে কেহ পর্বতকে বলে উপড়িয়া যাও, যে কেহ, এই যে কেহ কে? আপনি যে কেহর মধ্যে, কারণ আপনি যিশুকে গ্রহণ করেছেন। আপনার অনেকের পাপভার, যিশাইয়া 53 অধ্যায়, অনেকের পাপভার, অনেকের মধ্যে আপনি, সকলের পাপভার তিনি তুলে নিয়েছেন, কিন্তু তারা জানে না, তারা গ্রহণ করবে না। ওই সভরেনিটির জন্য, তাদের ভিতরে সভরেনিটি রয়েছে, তারা গ্রহণ করবে না। এই জন্য তারা গ্রহণ করবে না। ঈশ্বর একটু সভরেনিটি মানুষকে দিয়েছেন, গ্রহণ করবে না। সুতরাং আপনি গ্রহণ করেছেন, আপনি সেই অনেকের মধ্যে, হুসো এভারের মধ্যে একজন, যে কেহর মধ্যে আপনি একজন। তাহলে যে কেহ পর্বতকে বলে উপড়িয়া যাও এবং সমুদ্রে গিয়ে পড়, মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে, সে যাহা বলে তবে সে যাহা বলিয়াছে তাহার জন্য তাহাই হইবে। কে বলেছে এই কথা? সাধু পিতর, সাধু যোহন, পৌল, মসি, দাউদ? কে বলেছে? বলেন একজন। কে প্রভু বলেছে? যিশু বলছে। প্রভু যিশু বলছেন। তাই প্রভু যিশু কে? চার্চের ঈশ্বর, হেড, স্বয়ং ঈশ্বর। চার্চের হেড, মণ্ডলীর হেড। এই যে স্বয়ং ঈশ্বর যে বলেন, এগুলো হলো আপনার জগতের জ্ঞান দিয়া, কিন্তু আপনি বাক্য পড়েন না। দেখেন ইফিসীয় 1 অধ্যায়, সেখানে কি বলছেন? আর তিনি তাহাকে উচ্চ পদান্বিত করিলেন এবং মণ্ডলীর মস্তক করিয়া তাহাকে দান করিলেন। আর তিনি, মানে ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। এবং পরে কি বলছেন? যে আর তিনি সমস্তই তাহার চরণের নিচে বশীভূত করিলেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। আপনি বলবেন স্বয়ং ঈশ্বর, স্বয়ং পবিত্র আত্মা। অনেকে এই জন্য পবিত্র আত্মার কাছে প্রার্থনা করে, অথচ প্রার্থনার উত্তর হবে না। আপনি যদি পিতার কাছেও প্রার্থনা করেন, পিতা ঈশ্বর তুমি আমাকে সুস্থ করো, প্রার্থনার উত্তর হবে না। আপনি যদি পবিত্র আত্মার কাছেও প্রার্থনা করেন, প্রার্থনার উত্তর হবে না। কেন জানেন? বলতে পারেন কেউ? কারণ যিশু বলেছেন আমার নামে, যোহন 14 অধ্যায় 13-14 পদ, যোহন 16 অধ্যায় 23 পদ, আমার নামে যা কিছু চাইবা তাই তিনি দেবেন।
আপনি যদি যিশু নামে না চান, কোনো প্রার্থনার আপনার উত্তর হবে না, কারণ হেড অফ দ্য চার্চ। এখন হেড অফ দ্য চার্চ বলেছে যে কেহ পর্বতকে বলে, আপনি সেই যে কেহর মধ্যে। আপনি বলছেন পর্বত আপনার জীবনে মানে জ্বরের, মনে করেন কারো জ্বর হয়েছে, জ্বর যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে, না পড়ে পারে, কারণ শয়তান এনেছে জ্বর। শয়তান যিশুর পায়ের নিচে, আপনার আমার পায়ের নিচে। আর হেড অফ দ্য চার্চ বলছেন, আজকে যদি দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কোনো কথা বলে, তারপরে কি আর কিছু আছে? বলেন, আর কিছু আছে? না, সেটা কি ফাইনাল না? ফাইনাল না তো জানেন এটাই না। ফাইনাল। ফাইনাল। তাহলে সেইটা যদি ফাইনাল হয়, প্রভু যিশু বলে দিয়েছেন ফাইনাল। আপনি সেই যে কেহর মধ্যে বলছেন, আপনি স্বর্গে বন্ধ কর, পৃথিবীতে বন্ধ করছেন। কিভাবে? যে কেহ পর্বতকে বলে। আপনাকে সব সময় বড় লয়ার হতে হবে, বাক্যের রেফারেন্স দিতে হবে। আপনি আপনার জ্ঞান দ্বারা এই যে বললেন স্বয়ং ঈশ্বর, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। কারণ ওটা আপনি আপনার জ্ঞান, আপনি শুনছেন ছোটবেলার থেকে প্রভু সর্ব, কিন্তু চার্চের যে হেড আপনি জানেন না। চার্চের হেড তিনি, হেড বলেছেন। চার্চ মানে কি? চার্চ মানে হলো স্বর্গ, মানে মণ্ডলী বাংলায় বলে, কিন্তু এই মণ্ডলী কোথা থেকে নামছে? স্বর্গ থেকে নামছে। এই মণ্ডলী কোথা থেকে নামছে? আমার এই বাইবেলটা একটু পুরান হয়ে গেছে, প্রকাশিত বাক্যের থেকে একজন দেখাও, কিশোর বার করো, এই মণ্ডলী কোথা থেকে নামছে? আমার এই বাংলা বাইবেলটা একটু বেশি হয়ে গেছে। প্রকাশিত বাক্যে কোন জায়গায় আছে মণ্ডলী? মন্ডলী। বার করো, কে বার করতে পারে? প্রতীক, পারলে সার্চ দিয়ে বার করে ফেলো। তাহলে এই হলো তিনি হেড। হেড বলে দিয়েছেন যে কেহ পর্বতকে বলে। দেখলেন আপনার চাবি কি? আপনার প্রার্থনার উত্তর চান, আপনার হাতে চাবি, আপনি জানেন না। আর জানেন না বলে আপনি কান্নাকাটি করেন। মণ্ডলী, এই যে আপনার দোষ না, কিন্তু আপনাকে শেখানো হয় না। আপনি যে একজন লয়ার। পড়ো তো কি আছে, যে মণ্ডলী, মানে ওয়ার্ডটা মণ্ডলী আছে। আচ্ছা আচ্ছা, মন্ডলী। আচ্ছা, দেখছি। মণ্ডলী আছে, যে আমি সেই মণ্ডলী দেখিলাম, কি এই ধরনেরই একটা কথা। আপনি আশীর্বাদ পাচ্ছেন, আপনাকে বাইবেল শেখানো হচ্ছে, তারপরে আপনি এখান থেকে চলে যাচ্ছেন। ওহ, ডেইলি এখানের দরকার কি? বাইবেল বলছে কুকুর ফেরে আপন বমির দিকে, শুয়োর ফেরে তার কাদার ভিতরে জড়াজড়ি না করলে ভাল লাগে না। এই অবস্থা হচ্ছে আজকে অনেকের। এই জুমে তারা রসাদ্দন পাচ্ছে, তারপরে এটা গিয়ে ভুল করে আরো তারা মনে করছে যে আরো তারা করবে। করুন, যখন তাদের উপরে, বাইবেল বলছে যখন তাদের উপরে কোনো কিছু আসবে, তখন আর জানি না, প্রভু ক্ষমা করুন, কিন্তু করেন না। এই তো হলো দুনিয়া। বাইবেল শিখবে না, একটু শিখলেই ও আমি বাইবেল পড়ে ফেলেছি। ইনফরমেশন পড়েছেন, রেভেলেশন পড়েন নাই। পবিত্র আত্মা কোনোদিন দুই কথা বলবে না, দুই জায়গায় আপনাকে নেবে না, কারণ পবিত্র আত্মা এক। পবিত্র আত্মা আপনাকে সঠিক পথে চালাবেন।
আপনি যতই বলেন আপনি মানে বহু লোক পবিত্র আত্মা পেয়েছে, কিন্তু তারা পবিত্র আত্মা দ্বারা চালিত না। জেরুসালেম মণ্ডলী এই ধরনের কথা দেখো। আরে কেউ পাচ্ছ না? আমার এই বাইবেলটা মানে বেশ হয়েছে, আমার অন্য বাইবেলটা এখানে নাই, বাংলা। তো এই যে জেরুসালেমে এইখানে, এখানে প্রকাশিত বাক্য 21 অধ্যায় 9 পদের শেষ থেকে, আইসো আমি তোমাকে সেই কন্যাকে মেষশাবকের ভার্যাকে দেখাই। মণ্ডলী হলো মেষশাবকের ভার্যা। পরে তিনি আত্মাতে আমাকে এক উচ্চ মহাপর্বতে লইয়া গিয়া পবিত্র নগরী জেরুসালেমকে দেখাইলেন। সে স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছিল। সে ঈশ্বরের প্রতাপ বিশিষ্ট, তাহার জ্যোতি বহুমূল্য মণির স্ফটিকবৎ নির্মল সূর্যকান্ত মণির তুল্য। দেখলেন? এই হলো মণ্ডলী। যদিও ওয়ার্ডটা বাংলাতে এখানে মণ্ডলীর লেখা নাই, এটা আমি ওকে বলেছিলাম মণ্ডলী, কিন্তু দেখেন কি দিয়া তৈরি, নির্মল সূর্যকান্ত মণির তুল্য। এই নির্মল সূর্যকান্ত মণির তুল্য আর কোথায় আছে বাইবেলে? আপনি বড় লয়ার, আপনাকে জানতে হবে কোথায় আছে বলেন। জানেন কেউ? কেউ জানেন? একজন যদি জানেন হাত তোলেন তো। সূর্যকান্তমণি, নীলকান্তমণি। চলেন যিশাইয়া 54 অধ্যায়। কে মাধবী জানে কোন জায়গায় আছে? এখন তো বলেই দিলাম। পড়ো, বার করো যিশাইয়া 54 অধ্যায়। আমি তোমার আলিশা সকল। 11 পদ, 11 12 পদ। পড়ো। জানো কেউ এটা জানতে? অতি এই যে দুঃখিনী, অতি জানলে, প্রতিভাী, দুলিতে সান্ত্বনা বিহীনে, দেখো আমি রসঞ্জনা দিয়ে তোমার প্রস্তর বসাইব, নীলকান্ত মণি দ্বারা তোমার ভিত্তিমূল স্থাপন করিব, আর পদ্মরাগ মণি দ্বারা তোমার আলিশা ও সূর্যকান্ত মণি দ্বারা তোমার পুরোদ্বার সকল ও মনোহর প্রস্তর দ্বারা তোমার সমস্ত পরিসীমা নির্মাণ করিব। আমেন। দেখলি? দেখলে? আপনি স্বর্গ থেকে, আপনি যখনই ঈশ্বরের বাক্য চিন্তা করছেন, ঈশ্বরের বাক্য বলছেন, আপনি স্বর্গের, এইটা হলো চাবি। আপনি আপনার যা কিছু দরকার সব কিছু স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসছেন। আপনি তখন আর আপনার কি প্রবলেম আছে, জ্বর আছে কি জ্বর নাই, ওই দিকে আর তাকাচ্ছেন না। তাকাচ্ছেন লয়ার। আমাদের কাজ হলো আর্গুমেন্ট করে দেওয়া। ভালো লয়ার সে আর্গুমেন্ট দেয় যেন বিচারক সে এইটাকে অগ্রাহ্য না করতে পারে। আপনারা যখন আর্গুমেন্ট দিলাম ঈশ্বরের কাছে যে তুমি দানিয়েলকে এইটা করেছিলে, জিহোশাফট রাজাকে তুমি মুক্ত করেছিলে, স্বর্গের দূত পাঠিয়ে দিয়েছিলে, তাকে টাকা পয়সা দিয়েছিলে, তাদের সমস্ত শয়তানকে মেরে ফেলেছিলে, তুমি মেরেছিলে, আমার বেলায় করবে। তাই আমি তোমাকে ধন্যবাদ দিই। সদা প্রভুর প্রশংসা করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। যখন আপনি এই প্রশংসা করছেন, এইভাবে উল্লেখ করে দিয়ে, তখনই আপনার জন্য ঈশ্বর স্বর্গের দূত পাঠিয়ে যা করার দরকার, আপনার যে গতকালকে এর আগে শিখিয়েছি, আপনার যে গার্ডিয়ান এঞ্জেল, সে চুপ করে দাঁড়িয়ে থাকে আপনার পাশে।
গার্ডিয়ান এঞ্জেল কিচ্ছু করতে পারবেন না যতক্ষণ না আপনি মুখ দিয়ে ঈশ্বরের বাক্য বলবেন। কেন পারবে না? কারণ গীতসংহিতা 103, এই যে দেখেন, লয়ার হিসেবে আমি বলছি, কোথায় 103-এ কি বলছে? তোমরা তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। আপনার জগতের চিন্তা, জগতের জ্ঞান ধারণার বাক্য শোনার জন্য স্বর্গদূতরা না। আপনি যতই বলেন যে হ্যাঁ ডাক্তার এইটা বলেছে, ওইটা করেছে, বা এইভাবে টাকা আয় করা যায়, ওই কোনো কিছু স্বর্গদূত শোনে না। স্বর্গদূত শোনে যখনই আপনি বলছেন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না, আমি যাহা কিছু করিব তাহাতেই কৃতকার্য হইব, আমি মরিব না কিন্তু আমি জীবিত থাকিব। সমাপ্ত হইল, কারণ আমার প্রভু যিশু বলেছেন সমাপ্ত হইল। আমার দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, রোগ, পীড়া, ব্যাধি, সংসারের প্রবলেম যিশু নামে সমাপ্ত হইল। প্রভু যিশু বিজয়ী হইয়াছেন। আমি সমস্ত কিছুতে সুস্থতা, সবলতা, সবকিছু যিশু নামে পাইয়াছি। স্বর্গের দূতেরা তোমরা যিশু নামে কাজ করো। আমি প্রভুর উপরে নির্ভর করিয়াছি, আমি লজ্জিত হব না। আমি ঈশ্বরের কাছে, মথি 28 অধ্যায়, প্রথম পিতর 5 অধ্যায়, এই রোমিও 10 অধ্যায়ের শেষ দিকে, যে কেউ ঈশ্বরের উপরে নির্ভর করে সে লজ্জিত হবে না, সব বাক্য বলে আমি তোমার উপরে নির্ভর করি। তখনই প্রশংসা করা মানেটা কি? প্রশংসা আপনি তখন করেন যদি আপনি তার উপরে নির্ভর করেন, তাইলে প্রশংসা করতে পারেন আপনি। এই জন্য বাইবেল বলছে প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। যারা প্রশংসা করে তারা ঈশ্বরের উপরে নির্ভর করে, এই জন্য প্রশংসা করে। কিন্তু যারা প্রশংসা করে তারা যদি নিজের জ্ঞানে, দুঃখে, এই সমস্ততে কিছু করতে থাকে, তখন ওই প্রশংসা গ্রাহ্য হয় না। আপনি প্রশংসা করছেন, ও হালেলুইয়া, ধন্য যিশু, কিন্তু ব্যথা, ও কাজ হবে না। আপনার ব্যথা আপনার কাছেই থাকবে। ও প্রভু টাকা দিয়ে দিও, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, প্রভু টাকা দাও, টাকা আসবে না, আসবে না। কিন্তু আপনি যখনই বললেন, প্রভু তুমি সাধু পৌলকে যোগাইয়াছিলে, তুমি এই যে বাইবেলের তোমার বাক্যের রেফারেন্স, তোমার বাক্য যে ল ব্যবস্থা, তার ভিতরে আছে কি ব্যবস্থা? এই ব্যবস্থা কিন্তু 10 আজ্ঞা না, ভুল করেন না। এই ব্যবস্থার ভিতরে আছে যে তুমি পিতরকে বললে জাল ফেলো, এত মাছ তুমি নিয়ে আসলো। কে আনছে এত মাছ? যে সারা মানুষের মাছের ব্যবসা যারা করে তারা জানে আমি মাছের ব্যবসা করি। রাতের বেলায় সাধারণত মাছ ধরা পড়ে, এই জন্য ওরা সারা রাত মাছ ধরেছে, দিনের বেলায় পারে না। কারণ সূর্যের আলোয় ওর জলটা অনেক সময় একটু থাকে, মাছটা নিচে চলে যায়, সেটা ধরা পড়ে না তখন। কিন্তু কে আনলো? স্বর্গের দূত। তারা গিয়ে মাছ এক জায়গায়, পিতর যেখানে জাল ফেলবে সেই জায়গায় মাছগুলারে জড়ো করলো। কেন করলো? প্রভু হেড অফ দ্য চার্চ বলেছেন, হেড অফ দ্য চার্চ বলেছেন, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, আমি সদাপ্রভু তোমার পালক, তোমার কোনো অভাব হবে না, তুমি যা কিছু করবে তাতেই কৃতকার্য হবে। আপনি যখনই রেফারেন্স টানছেন, হেড অফ দ্য চার্চ বলছে, হ্যাঁ এটা তো আমার কথা। স্বর্গদূতরা বলছে, আরে এটা তো হেড অফ দ্য চার্চের কথা, তাড়াতাড়ি কাজে লেগে যাও। দেখলেন? নতুবা তারা কিচ্ছু করলেন না, আপনার প্রার্থনার উত্তর হয় না এই কারণে। যতই পা এইটাই হলো বড় পাপ। আপনি যে রেফারেন্স দেন না, দেখেন যিশাইয়া 57 অধ্যায়, দেখেন না 57 না 58, 59, 59। দেখো সদাপ্রভুর হস্ত প্রথম থেকে এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না। তিনি আপনাকে সাহায্য করবেন, যে তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে
তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শোনেন না। এখন এখানে কি করবেন? ও আপনি পাপী, ও আপনার পাপ হয়েছে, ও আপনি আজকে মিথ্যে কথা বলেছেন। কিন্তু আসল পাপটা কি? আপনি ঈশ্বরের বাক্য চিন্তা করেন নাই। কারণ ওই পাপগুলো তো অলরেডি চলে গেছে, ওইগুলো তো 2000 বছর পূর্বে প্রভু যীশু তুলে নিয়েছেন। কারণ আপনি মনে করতে পারেন না এই 50 বছর যাবত আপনি কি কি পাপ করছেন, 14 বছর যাবত আপনি কি কি পাপ করছেন মনে করতে পারেন না। তাই আমরা যখন বলি সমস্ত পাপ, তখন সমস্ত পাপ হয়ে গেল, মোচন হয়ে গেল। এখন কোন পাপ আমরা করি? আপনি ঈশ্বরের বাক্যের রেফারেন্স ছাড়া আপনি প্রার্থনা করেন। এইটাই আপনার, এই জন্য তিনি শোনেন না। কারণ স্বর্গদূতরা তো ওই বাক্য না শুনলে তারা তো কাজ করবে না। কারণ বাক্যের মধ্যে রক্ত, বাক্য মানে যিশু, তো যিশু না বললে ওরা কিছু কাজ করবে না। তা আপনি আমি যিশু বলতে পারি কিভাবে? মুখে যিশু বললে কোনো কাজ হবে না। আপনি যেই বাক্য দিলেন, যিশুকে বললেন, রক্ত দিলেন, স্বর্গদূতরা ওরে বাবা, বাক্য বলেছে, এর মধ্যে রক্ত আছে, এর মধ্যে যিশু আছে, তাড়াতাড়ি আপনার সমস্ত কাজ সুসম্পন্ন করে দিচ্ছে। দেখলেন? ধন্য যিশু। শিখলেন কিছু? শিখলেন? Yes, আঙ্কেল। Yes, এগুলো শুনতে হয়, এই একবার শুনলে কোনো কাজ হয় না। কিন্তু আপনাদের অনেকেরই ধৈর্য নাই, ওই 8-10 জন মাত্র শোনে, এই জন্য আপনি শিখতে চান না। আপনাকে শিখানোর জন্য এত ঈশ্বর চেষ্টা করতেছেন, আপনি মনে করেন ও ডেভিড আচারিয়া এখন কি হয়ে গেছে, তার প্রচার আমার ডেইলি শুনতে হবে। আর অথবা আপনি বলতেছেন যে কি দরকার ডেভিড আচারিয়ার প্রচার ডেইলি শোনা, অন্য জায়গায় যে এত প্রচার হয় শুনতেছেন। আপনি আপনার বলা হইলো এই জুমের মিটিং এর আবার শোনেন, 2বার শোনেন না, কোন জায়গায় আছে প্রার্থনাটা লিখে দেন কেন? মানে আপনি চান যে আপনার এই করে দেওয়া, কিন্তু আপনি যে শিখানো হচ্ছে আপনাকে, যে আপনি মনে করেন না 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 এই পার্লামেন্ট অফ গডে ডেইলি তার আসার দরকার নাই, অন্য আর একটা জায়গায় যাই, সেখানে গিয়ে শিখবো, বহু কিছু বলবো, আমি শিখেছি। ওই আপনার পতনের মূল, ওই আপনার পতনের মূল। কারণ যিশু বলেছেন কি রূপে শোনো ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি শোনেন সেইটা ইম্পর্টেন্ট। যাই হোক, প্রভুর ধন্যবাদ করি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া। কি উপহার দিব, কি উপহার দেবেন? প্রভু তব চরণ কমলে কি উপহার দিব। প্রভু এসছেন, তুমি তো আমারও তরে এসেছো, কিন্তু আমি কি দেব? আমার হৃদয়টা দিয়ে দিই, আমি বাক্য দিয়ে প্রার্থনা করি। এই তো তোমার কাছে মনুষ্য, তোমার কাছে কি চান? তোমার স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে কি? মানে একটা ছাগল কেটে দেওয়া না, প্রশংসা। প্রশংসা কখন করবেন? যে আপনি যখন ঈশ্বরের বাক্য দিয়ে প্রশংসা, আমি তাহার বাক্যের প্রশংসা করিব। আপনি ঈশ্বরের বাক্য দিয়ে যখন বলছেন, তখন হচ্ছে আসল প্রশংসা। হালেলুয়া, ধন্য যিশু। হ্যাঁ রক্সি, তুমি প্রভুর ভোজ পরিচালনা করো। আসুন আমরা পবিত্র ভোজের দিকে যাই। আমাদের সকলের হাতেই প্রভুর সেই শরণার্থে আমরা তার দেহ নিচ্ছি, রুটি আছে এবং পানীয় আছে।
আমরা স্মরণ করছি প্রভুর দেহ তার রক্ত, আমরা সেই সজ্ঞানে আমরা এটি গ্রহণ করছি। আমরা ধন্যবাদ দিয়ে তার রক্ত এবং তার দেহ গ্রহণ করি, কারণ এটি আমাদের জন্য আশীর্বাদের, এবং এটি গ্রহণের মধ্য দিয়ে প্রভুর সাথে আমরা এক হচ্ছি তার বাক্য অনুযায়ী। আসুন প্রভুকে আমরা গৌরব দিই প্রভুর নামের। হে আমাদের স্বর্গমত বাতালীর মহান ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তুমি আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছো মঙ্গলাপিত। এবং প্রভু যীশু খ্রিস্ট আমাদের সকলের বদলে মরেছেন, আমাদের সমস্ত রোগ পীড়াব্যাধি, আমাদের সমস্ত পাপ, আমাদের সমস্ত অপরাধ, সমস্ত কিছু ক্রুশে তিনি বহন করে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। প্রভু, তাই আমরা তোমার আনন্দিত পিতা ঈশ্বর, তোমার এই ভালোবাসার জন্য, পুত্রের এই মহান স্যাক্রিফাইস যেটি আমাদের জন্য তিনি করেছেন। প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি প্রভু। আমরা সজ্ঞানে এখন গ্রহণ করছি প্রভু, আমরা স্মরণ করছি তোমার মৃত্যুকে। তোমার দেহ তুমি লম্বিত করেছিলে, যার জন্য আমরা মুক্ত হতে পেরেছি, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হতে পেরেছি এবং পিতার সন্তান হতে পেরেছি। আমরা আনন্দ গান সহকারে এখন তোমার সম্মুখে আছি, তোমার পবিত্র মেজের সম্মুখে আমরা আছি, এবং তুমি যে শিক্ষা আমাদেরকে দিয়েছো প্রভু, মৃত্যুর পূর্বেই তুমি সেটি প্রকাশ করেছো আমাদের কাছে, যেন এটি আমরা প্রতিদিন আমরা গ্রহণ করি এবং সর্বদা তোমার সঙ্গে থাকি এবং তোমার স্বর্গীয় আশীর্বাদের মধ্যেই আমরা থাকি, এবং অনন্ত জীবনের যে নিশ্চয়তা তুমি দিয়েছো, আমরা কৃতজ্ঞ প্রভু। তোমার এই ভালোবাসা তুমি প্রকাশ করেছো আমাদের জন্য, আমরা কৃতজ্ঞ হৃদয়ে নিয়ে ধন্যবাদ সহকারে প্রভু তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্ত গ্রহণ করে আমরা তোমাকেই পরিধান করছি, কারণ আমরা নূতন সৃষ্টি হয়েছি, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, আমরা এখন তোমার সঙ্গে আছি। ধন্য প্রভু, তোমারই গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি প্রভু। আমরা কেউ ভুল নিয়ে এটি গ্রহণ করছি না, কিন্তু আমরা সজ্ঞানে গ্রহণ করছি, আমাদের ভুল অপরাধ স্বীকার করে আমরা তোমার কাছ থেকে গ্রহণ করে আমরা এক আশীর্বাদের মধ্যেই আমরা প্রবেশ করছি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। প্রতীক, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, গৌরব করি যে তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যীশুকে আমাদের জন্য জগতে পাঠিয়েছো। ধন্যবাদ করি পিতা যে সেই অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদেরকে উদ্ধার করে তুমি তোমার প্রিয়ভূমি পুত্রের রাজ্যে আনয়ন করেছো। হালেলুয়া পিতা, তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি, কারণ তুমি একমাত্র মহান ঈশ্বর, তোমার মতো ঈশ্বর আর কেউ নাই পিতা। হালেলুয়া, তোমার গৌরব করি পিতা গো। মহান প্রভু যীশু, তুমি তোমার দক্ষিণ হস্ত দিয়ে সর্বদা আমাদেরকে ধরে রেখেছো, তোমার আশীর্বাদের হস্ত দ্বারা আমাদেরকে সর্বদা আশীর্বাদ যুক্ত করছো, এবং তুমি আমাদেরকে সর্বমুহূর্তে আরোগ্য প্রাপ্ত করছো প্রভু। তোমারই কত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি প্রভু। এবং প্রভু, তুমি সেখানে সাহায্য করলে তোমার সেই বাক্যের শক্তি, আমরা মুখ দিয়ে তোমার বাক্য যখন বলবো, সেভাবে সঞ্চয় করে রাখবো, ধ্যান করব, এবং বাক্যের শক্তিতেই আমরা সমস্ত কিছু লাভ করবো। হালেলুয়া প্রভু। প্রভু যীশু, তুমি সেকালে যে স্বর্গের দূতগণ তারা বাক্য ছাড়া অন্য কিছু শোনে না, তাই আমরা যখন বাক্য দ্বারা প্রার্থনা করব, দূতগণ, হালেলুয়া, দূতগণ সেই তুমি মন্ডলীর হেড, তোমাদের শুনবে, তারা বুঝবে সেই বাক্য, এবং আমাদের জন্য তারা কার্য করবে। হালেলুয়া প্রভু। তো এই শিক্ষার জন্য তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি প্রভু যীশু। তুমি মঙ্গলময় ঈশ্বর। হালেলুয়া, তুমি কভারেন্ট কর, এবং তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে প্রতিজ্ঞা করেছো যেন আমরা সর্বদা সুস্থ কুশলপ্রাপ্ত থাকি। তাই আমরা যিশু নামে সর্বদা সুস্থ কুশলপ্রাপ্ত আছি এবং থাকিব প্রভু। সমস্ত কিছুর জন্য তোমায় ধন্যবাদ দিই। তোমার পবিত্র দেহ এবং রক্ত আমরা ভোজন পান করলাম এবং তোমার সাথে এক হয়ে গিয়েছি প্রভু। ধন্যবাদ দিই প্রভু যীশু যে তুমি আমাদেরকে তোমার সে ক্রুশীয় মৃত্যুতে, তোমার কবরস্থতে, পুনরুত্থানে এবং স্বর্গারোহণে একীভূত করেছো। তুমি আমাদের মধ্যে রয়েছো। হালেলুয়া। পিতা, তোমার ধন্যবাদ করি, তুমি
প্রভু যিশুকে যেমন যতটা ভালোবেসেছো আমাদেরকেও ততটাই ভালোবাসো। তাই তোমার উদ্দেশ্যে আমরা এই গীত গাই, যে আমরা বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসুন আমরা সকলে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। আসুন সকলে আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। আমেন আমেন, জয় যিশু মানে আমেন আমেন।